নমস্কার। শ্রী শ্রী মা মনসা দেবীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমরা শুরু করতে চলেছি পাথরডি মা মনসা জাতমঙ্গল সম্প্রদায়ের আজ জাতমঙ্গল অনুষ্ঠান। তাই পাথরডি মা মনসা জাতমঙ্গল পার্টির পক্ষ থেকে সর্বপ্রথম আমি জানাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, উপস্থিত গুরুজন ও ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি প্রণাম এবং ছোট ছোট ভাই বোনদের জানাই প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তাই ভক্তগণ, আজকে আমরা পাথরডি মা মনসা জাতমঙ্গল সম্প্রদায়ের পক্ষ থেকে আজকে যে পালাখানি আমরা পরিবেশন করে শোনাবো, সেই পালার নাম হচ্ছে নাগেদের মাতৃ অভিশাপ। নাগেদের মাতৃ অভিশাপ কেন হয়েছিল? তাই দক্ষ রাজার 60টি কন্যার মধ্যে 11টি কন্যা দান করেছিলেন কশ্যপ ঋষিকে। সেই 11টি কন্যার মধ্যে 4টি কন্যা ছিলেন শ্রেষ্ঠ। তাদের নাম হচ্ছে দিতি, অদিতি, কদ্রু ও বিনতা। তাই দিতির গর্ভে আজ সমস্ত অসুরগণের জন্ম হয়েছে। তাই দিতি হয়েছেন পুত্রবতী। এদিকে অদিতির গর্ভে জন্মগ্রহণ করেছে সমস্ত দেবতাগণ। তাই আজ অদিতিও হয়েছে পুত্রবতী। এদিকে আজ কদ্রু আর বিনতা, তাদের কোনো সন্তান হয়নি। তাই আজ কদ্রু আর বিনতা আজ তারা দু বোনে আজ যুক্তি করছে, ওরে ওরে বোন, আজ আমাদের দিদিরা আজ সবাই পুত্রবতী হয়েছে। আজ তারা সেই পুত্রের মুখে মা ডাক শুনে আজ তাদের কতই না আনন্দ হচ্ছে। তাই ওরে বোন, চল আমরা আগে সেই ঋষিকে বলবো আমাদের পুত্র লাভের কথা। তাই এদিকে আজ সে অদিতি আর কদ্রু আজ সে চলে এসেছে আজ ঋষির তপবনে কশ্যপ ঋষির কাছে। এদিকে আজ কশ্যপ ঋষি আজ তার তপবনে আজ সে ধ্যান ধারণায় সাধনায় সে মগ্ন হয়ে আছে। আজ সেই অদিতি আর আজ কদ্রু আর বিনতা আজ স্বামীর সেবা তারা করতে শুরু করেছে। তাই আজ দেবগণ, তাই আজ ঋষিবর কেমন আছে সেই তপবনে? আনন্দিত ঋষিবর আজ নিজ তপবনে আজ সেবাতে সন্তুষ্ট ঋষি ভাবে মনে মনে।
তাই আজকে বিনতা আর কদ্রু আজ ঋষিবরকে আজ পরম যত্নে সেবা করে চলেছে। তাই আজ ঋষিবর মনে মনে ভাবছে, তাই তো আজকে বিনতা আর কদ্রু আমাকে যেভাবে আজ সেবা শুশ্রূষা করছে, আমি কিভাবে তাদের আজ প্রতিকার দেব। তাই আজ মনে মনে আজ ঋষিবর আজ ভাবতে লাগলেন। তাই আজ মনে মনে কি ভাবছেন গো? ওরে সেবারে প্রতিফল আমি দিব কি প্রকারে ওরে আজ ঋষি কশ্যপ আজ মনে মনে ভাবছে, তাই তো আমি আমার স্ত্রীদের কিভাবে তাদের সেবার প্রতিফল আমি দেব। তাই আজ ঋষি কশ্যপ আজ কদ্রুকে বলছে, ওরে কদ্রু, আজ তোমাদের সেবাতে আমি খুবই সন্তুষ্ট হয়েছি, খুবই আনন্দিত হয়েছি। তোমরা মনোমতো বর আমার কাছে প্রার্থনা করো, যে বর তোমরা চাইবে আমি তাই তোমাদের দেব। তাই আজ কদ্রু আজ করে জোড়ে আজ ঋষি কশ্যপের কাছে বলছে, ও গোস্বামী, আজ আমাদের আজ সমস্ত আজ দিদিগুলো সবাই পুত্রবতী হয়েছে, সবাই তাদের পুত্রের মুখে মা ডাক শুনে আজ তাদের জীবন ধন্য হয়ে গেছে। তাই ও গোস্বামী, আমি আপনার কাছে আজ করজোড়ে মিনতি করছি স্বামী, আপনি আমাকে সেই পুত্র সন্তান দান করুন। তাই আজ মা কদ্রু আজ ঋষিবর কি আজ ঋষিবরের চরণ দুখানি ধরে আজ কি বলছে গো? ও শোনা শোনা গো স্বামী, ও স্বামী বলি গো তো মারি, ও তাই শত সহস্র পুত্র দিয় গো আমারে।
তাই আজকে মা কর্ত্রী যখন আজ কশ্যপ ঋষির চরণ দুখানি ধরে বলছে, ওগো স্বামী, তুমি আমাকে শত সহস্র পুত্রের জননী হওয়ার জন্য আশীর্বাদ করুন। তাই আজ ঋষিবর আজ মা কর্ত্রকে আজ তথাস্তু বলে আশীর্বাদ করলেন আর বললেন, ওরে কর্ত্রু, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি হবে শত সহস্র নাগের জননী, আর তোমার পুত্রগণ হবে সবাই মহাভয়ঙ্কর মহাশক্তিশালী। তাই আজ বর প্রাপ্ত হয়ে আজ মাতা কর্ত্রু আজ চলে গেলেন আনন্দিত মনে। এদিকে আজ সেই কশ্যপ ঋষি বর আজ মা বিনতাকে বলছে, ওরে বিনতা, আজ তোমার সেবায় আমি খুবই আনন্দিত হয়েছি, খুবই সন্তুষ্ট হয়েছি, তুমি মনোমত বর প্রার্থনা করো আমার কাছে। তাই আজ মা বিনতা আজ স্বামীর চরণ দুখানি করে জোরে ধরে বলছে, ওগো স্বামী, সত্যি যদি তুমি আমার সেবাতে সন্তুষ্ট হয়ে থাকো তাহলে তুমি আমাকে এই আশীর্বাদ দাও। তাই কি বলছে গো, শুনো শুনো গো স্বামী, ও স্বামী বলে কত মারে, শক্তিশালী দুইটি পুত্র দিও গো আমারে গো, দিও গো আমারে। তাই আজকে ঋষি কশ্যপ আজ বিনতাকে বলছে, ওরে বিনতা, আজ তোমার প্রার্থনায় আমি খুব সন্তুষ্ট হয়েছি, আজ তোমাকে আমি বর দিচ্ছি, তুমি হবে দুইটি শক্তিশালী পুত্রের জননী, তোমার পুত্রদের কেউ পরাজিত করতে পারবে না। তাই আজ বর পেয়ে আজ মা বিনতার কর্ত্রু তারা খুবই আনন্দিত। এদিকে আজ বাল্যখিল্য ঋষিগণ আজ তারা যজ্ঞ করার জন্য আজ জঙ্গলে চলেছে সেই কাষ্ঠ আহরণ করতে। তাই আজ যে পথ দিয়ে সেই বাল্যখিল্য ঋষিগণ চলেছে সেই কাষ্ঠ আহরণ করার জন্য, সেই পথে একটা গরুর খুঁড়ে আজ জল দেখে আজ সেই ঋষিগণ আজ সে অঙ্গুষ্ঠ প্রমাণ ঋষিগণ আজ পার হতে পারছে না। তাই তারা সেই গরুর খুঁড়ের জল আজ সাঁতার কেটে পার হচ্ছে।
এমন সময় সেই পথ দিয়ে আজ স্বর্গের দেবরাজ ইন্দ্র তার হাতিতে চড়ে আজ আসছে সেই পথ দিয়ে। আজ যখন দেখতে পেয়েছে সেই গরুর খুরের জলে আজ সেই মুনিগণ সাঁতার কেটে পার হচ্ছে, তখন আজ ইন্দ্রদেব আজ তাদের চাচ্ছিল্য করে আজ অট্টহাসি হাসতে লাগলো। তাই দেখে আজ বাল্যখিল্য ঋষিগণ আজ ক্রোধিত হয়ে বলছে, ওরে ওরে দেবরাজ ইন্দ্র, আজ স্বর্গের রাজত্ব পেয়েছো বলে আজ তুমি আমাদের অবজ্ঞা করলে। ওরে ইন্দ্র, এই স্বর্গের রাজত্ব তোমাকে আর বেশি দিন থাকতে হবে না। আজ আমরা প্রতিজ্ঞা করছি, এই স্বর্গ রাজ্য থেকে তোমাকে করব আমরা বিতাড়িত। তাই আজ ক্রোধিত হয়েছে ঋষিগণ। আজ তারা সেই বনের মধ্যে আজ যজ্ঞ আরম্ভ করছে। তাই আজ ঋষিগণ কি বলছে গো? কি বলছে গো? ইন্দ্র ভাই আজ বলি রে তো মারি। তাই আজকে আমরা, ওরে ইন্দ্র, আজকে আমরা এমন যজ্ঞ করব, সেই যজ্ঞে আমরা একটি ইন্দ্র তৈরি করব, আর সেই ইন্দ্র থেকে তোমাকে সর্বরাজ্য থেকে আমরা করব বিতাড়িত। তাই স্বর্গ হতে বিতাড়িত করিব তোমারে। সেই অঙ্গুষ্ঠ প্রমাণ ঋষিগণ আজ ক্রোধিত হয়ে বলছে, ওরে ইন্দ্র, আজ স্বর্গের রাজত্ব পেয়েছো বলে আজ আমাদের তোমরা অবজ্ঞা করলে। তাই ওরে ইন্দ্র, এই অবজ্ঞা এই অপমান আমরা কিছুতেই সহ্য করব না। তোমাকে আমরা স্বর্গ থেকে বিতাড়িত করব। তাই ইন্দ্র শূন্য স্বর্গ রাজ্য এবারে করিব।
আজ ঋষিগণ আজ ক্রোধিত হয়ে আজ আজ একটি নতুন ইন্দ্র তৈরি করার জন্য আজ তারা বনের মধ্যে আজ যজ্ঞ আরম্ভ করেছে। এদিকে আজ দেবরাজ ইন্দ্র আজ ঋষিদের যজ্ঞ দেখে আজ সে ভয় পেয়ে গেছে। তাই তাই আজ দেবরাজ ইন্দ্র ছুটে চলে গেছে আজ ব্রহ্মদেবের কাছে। আজ ব্রহ্মদেবকে গিয়ে বলছে, ওগো ব্রহ্মদেব, আমি অন্যায় করে ফেলেছি। আজ আমি ঋষিদের আজ তাচ্ছিল্য করেছি, অবজ্ঞা করেছি। তাই আজ সেই বাল্যখিল্য ঋষিগণ আজ ক্রোধিত হয়ে আজ পরে যজ্ঞ আরম্ভ করেছে। তাই তাই ওগো ওগো ব্রহ্মদেব, সেই যজ্ঞ যদি বন্ধ করা না হয় তাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে। তাই আজ সমস্ত দেবগণ আজ সেই দেবরাজ ইন্দ্রকে নিয়ে আজ চলেছে সেই কশ্যপ ঋষির কাছে, কশ্যপ ঋষির তপবনে। তাই ওরে কশ্যপ ঋষির কাছে আজ বাল্য খিল্য ঋষির যজ্ঞ বন্ধের প্রয়াসে তাই আজকে সমস্ত দেবগণ আজ চলেছেন সেই কশ্যপ ঋষির তপবনে, কশ্যপ ঋষির কাছে। তাই তাই আজ দেবগণ আজ মনে মনে যুক্তি করছে, এই ঋষিদের যজ্ঞ যদি বন্ধ করা না হয় তাহলে কিন্তু পৃথিবীতে প্রলয় সৃষ্টি হবে। তাই তাই আজ ঋষিগণ তাই যজ্ঞ বন্ধ না করিলে হইবে বিপদ রে। দেবগণ আজ কশ্যপ ঋষির কাছে গিয়ে আজ সমস্ত ঘটনা খুলে বললেন। তাই আজ সেই কশ্যপ ঋষি আজ কাল বিলম্ব না করে আজ দেবগণকে সঙ্গে নিয়ে
আজ ছুটে চলে এসেছে সে যেখানে বাল্যখিল্য ঋষিগণ আজ যজ্ঞ আরম্ভ করেছে। তাই আজ সেই কশ্যপ ঋষি আজ ঋষিদের করজোড়ে বলছে, ওগো ঋষিবর, ওগো মহান ঋষিবর, আপনার এই যজ্ঞ বন্ধ করুন। এই যজ্ঞ বন্ধ না করলে আজ পৃথিবীতে অনর্থ হয়ে যাবে, আজ সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই তাই আজ দেবরাজ ইন্দ্র আজ গলবস্ত হয়ে আজ সেই ঋষিদের চরণে লুটিয়ে পড়েছে। আজ সেই ঋষিবর, আজ সেই বাল্যখিল্য ঋষিগণ আজ সেই কশ্যপের কথাতে আজ তারা যজ্ঞ বন্ধ করলেন। তাই আজ সেই ঋষিগণ বলছে, ও কশ্যপ, ও কশ্যপ ঋষিবর, আমরা যজ্ঞ বন্ধ করব ঠিকই, কিন্তু আমাদের যজ্ঞ বিফলে যাবে না। কারণ এই যজ্ঞ থেকে যে দুটো ডিম্ব উৎপন্ন হবে, সেই ডিম থেকে যে পক্ষীর সৃষ্টি হবে, সেই পক্ষীর থেকে এই ইন্দ্রদেবের দর্প চূর্ণ হবে। তাই আজ সেই ঋষিগণ আজ কশ্যপ ঋষির কথা মতো আজ তারা যজ্ঞ বন্ধ করেছে। যজ্ঞ যখন বন্ধ করেছে তখন সেই যজ্ঞ কুণ্ড থেকে আজ দুটি ডিম উদ্ভূত হয়েছে। তাই আজ সেই বাল্যখিল্য ঋষিগণ বলছে, ওগো ওগো কশ্যপ ঋষিবর, আমাদের যজ্ঞ কখনো বিফলে যাবে না। তাই এই যে দুটি ডিম এই যজ্ঞ থেকে উদ্ভূত হয়েছে, এই ডিম দুটি আপনি নিয়ে যান এবং যত্ন করে রাখবেন। এই ডিম থেকে যে মহাবলবান শক্তিশালী পক্ষীর উদ্ভব হবে, সেই পক্ষীর দ্বারা এই ইন্দ্রের দর্প চূর্ণ হবে। তাই আজ কশ্যপ ঋষি সেই ডিম দুটি নিয়ে আজ চলে এলেন তার তপবনে। এদিকে সমস্ত দেবগণ আজ যে যার বাসস্থানে আবার ফিরে চলে গেলেন। তাই আজ সেই কশ্যপ ঋষিবর আজ সেই ডিম দুটি মা বিনতাকে রাখতে দিয়েছে। আজ বলছে, ওরে বিনতা, এই ডিম দুটি তুমি যত্ন করে রেখো। এই ডিম দুটির থেকে যে শক্তিশালী পক্ষীদ্বয় আজ সৃষ্টি হবে, সে হবে মহাশক্তিশালী। তাই আজ মা বিনতা সেই ডিম দুটি খুব যত্ন করে রেখেছে। আজ সহস্র বৎসর ধরে সেই ডিম দুটিকে আজ মা বিনতা লালন পালন করে যাচ্ছে। এদিকে আজ ঋষি কশ্যপের পরে আজ মা কদ্রু হয়েছেন সহস্র নাগের জননী। তাই আজ মা বিনতার মনে খুব দুঃখ হয়েছে, খুব আঘাত পেয়েছে মা। তাই তো আজ আমার বোন কদ্রু হয়ে গেল পুত্রবতী, আর আমি এখনো পুত্র লাভ করতে পারলাম না। তাই আজ সেই যে ডিম দুটো আজ কশ্যপ ঋষি দিয়েছিলেন মা বিনতাকে, আজ তার মধ্যে একটি ডিমকে আজ মা বিনতা ভেঙে দিয়েছে। যেই না সেই ডিমটা ভেঙেছে, অমনি ভিতর থেকে একটি অসম্পূর্ণ আজ পক্ষীর জন্ম হয়েছে। তাই সে পক্ষী আজ পূর্ণতা পায়নি। তাই আজ তার শরীর আছে লোহিত বরণ, মানে লাল। তাই সেই পক্ষী পূর্ণতা না পেয়ে আজ সে প্রচন্ড শীতে আজ সে কাঁপতে লাগলো। তাই সেই পক্ষী বড় আজ কেঁদে কেঁদে বলছে, মা গো, এ তুমি কি করলে মা? কেন তুমি অসময়ে আমাকে আজ ভেঙে দিলে? আমি পূর্ণতা পেলাম না মা। তাই আর সে পক্ষী বর আজ ওঝরে নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, কি বলছে গো? মাতা ও মা কি কর্ম করিলে, ভাই ও তাই দারুণ শীতে অঙ্গ কাঁপে, মাগো সহিব কেমনে? আমার
মা বিনতা বলছে, ওরে পুত্র আমাকে তুই ক্ষমা কর বাবা, আমি অন্যায় করেছি। তাই ওরে পুত্র বল বাবা, এখন আমি কি করতে পারি তার জন্য। তাই আজ আজ অরুণ পক্ষী মাকে বলছি, মা গো আজ আজ আমার দারুণ শীত মা, এই শীত আমার সহ্য হচ্ছে না। বলো মা গো, কোথা গেলে আমি একটু শান্তি পাবো। তাই আজকে মা বিনতা বলছে, ওরে পুত্র আজ তুই তোর পিতার কাছে যা পুত্র, তোর পিতা এর ব্যবস্থা নিশ্চয় করবে। তাই তাই আজ অরুণ পক্ষী বলছে, মা গো আমার পিতা তো গেছে তপস্যা করতে। মা বলো বাবা, কোথায় গেলে আমি আমার পিতাকে খুঁজে পাবো, আর আমার এই অসম্পূর্ণ অঙ্গ নিয়ে আমি কেমন করে যাব পিতার কাছে। তাই আজ মা বিনতা আজ পুত্রের কষ্ট দেখে আজ ওঝোর নয়নে কাঁদছে, মায়ের চোখের জলে আজ তার বুক ভেসে যাচ্ছে। তাই তাই আজ মা বিনতা বলছে, ওরে পুত্র তুই এখান থেকে তোর পিতাকে ডাক বাবা, তোর পিতা নিশ্চয়ই তোর কাছে আসবে। তাই তাই আজ সে অরুণ পক্ষী আজ সে কেঁদে কেঁদে তার পিতাকে ডাকছে। কি বলে ডাকছে গো? ডাকছে গো। কোথায় আছো গো পিতা? ও পিতা এসো তাড়া তাড়ি, ও তাই অর্ধয়ঙ্গ হয়ে পিতা, ও পিতা থাকিতে না পারি। ও কোথায় আছো গো পিতা, এসো তাড়াতাড়ি, অর্ধয়ঙ্গ হয়ে পিতা থাকিতে না পারি। সহিব কেমনে ও গো এসো তাড়াতাড়ি, অর্ধয়ঙ্গ হয়ে পিতা থাকিতে না পারি। তাই আজকে অরুণ পক্ষে আজ কেঁদে কেঁদে আহি তার পিতাকে ডাকছে, ও গো পিতা তুমি একটিবার আমার কাছে এসো পিতা, আমি এই অর্ধ অঙ্গ হয়ে আমি আর থাকতে পারছি না। আজ আমার শরীরে প্রচন্ড শীত, তাই এই শীতের জ্বালা আমি সহ্য করতে পারছি না। তাই ও গো পিতা তুমি একটিবার আমার কাছে এসো। তাই দারুণ শীতের জ্বালা সহ্য নাহি হয় ও গো আজকে সে অরুণ পক্ষীর ডাকে আজ ঋষিবর আজ কশ্যপ ঋষি এসে উপস্থিত হয়েছে। তাই আজ কশ্যপ ঋষি এসে আজ অরুণকে জিজ্ঞাসা করছে, ওরে পুত্র বল বাবা কেন তুই আমাকে ডাকলি?
তাই আজ অরুণ পক্ষী বলছে, ও গো পিতা, আজ আমাকে অর্থ অঙ্গ করে আজ আমার মা আমাকে জন্মগ্রহণ করাইছে। তাই বলো গো পিতা, এই অর্থ অঙ্গ নিয়ে আমি কেমন করে থাকবো? আজ আমার শরীর পূর্ণতা পাইনি, তাই তাই প্রচন্ড শীতে আমার অঙ্গ কাঁপছে। তাই বলো গো পিতা, আমি কোথায় গেলে আমি একটু শান্তি পাবো? তাই আজ কশ্যপ ঋষি বলছে, ওরে ওরে পুত্র, তুই চলে যা, সেই সূর্যের রথের গিয়ে সারথি হও। আর আর আমি তোকে আশীর্বাদ করছি বাবা, আজ থেকে তোর কোনো মৃত্যু হবে না, তুই আজ থেকে অমর। আর আর আমার উপরে আজ থেকে তোর কোনো ক্ষুধা তৃষ্ণা থাকবে না। তাই আজ অরুণ পক্ষীকে আজ কশ্যপ ঋষি আশীর্বাদ করলেন। তাই আজ সেই অরুণ পক্ষী আজ করজোড়ে তার মাকে বলছে, মা গো, আজ তুমি আমাকে আজ অসম্পূর্ণ করে আজ এই পৃথিবীতে আনলে। তাই মা গো, আমি তোমার কাছে মিনতি করছি মা, আর একটি যে ডিম্ব আছে সেই ডিম্বকে তুমি কিন্তু ভেঙো না, কারণ সেই ডিমের ভিতর আছে মহাশক্তিধর সেই গরু। তাই মা আজ অরুণ পক্ষী আজ মা বিনতাকে বলছে, মা গো, আজ যে বোনের পুত্রকে দেখে আজ তুমি ইচ্ছামৃত হয়ে আজ আমাকে অর্থ অঙ্গ করে জন্মগ্রহণ করালে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি মা, তুমি হবে সেই বোনের দাসী। আজ এই কথা বলে আজ অরুণ পক্ষী চলে গেলেন সেই সূর্যের রথের সারথি হওয়ার জন্য। তাই অরুণ পক্ষী হয়ে গেলেন সেই সূর্যের রথের সারথি। এদিকে আজ মা বিনতা আজ পুত্রের সেই অসম্পূর্ণ দেহে জন্মগ্রহণ করাকে নিয়ে আজ মায়ের মনে কিন্তু শান্তি নেই। তাই মা ও ঝোর নয়নে কাঁদছে। তাই তাকে আনন্দ দেওয়ার জন্য আজ মা কদ্রু আজ সে বিনতাকে নিয়ে চলে গেছেন সে তপবনে। আজ তপবনে গিয়ে আজ বিনতার সঙ্গে আজ খুবই তারা রঙ্গ রসিকতা করছে। তাই কেমন ভাবে আজ তোরা ঘুরছে সেই ঋষির তপবনে। তপবনে আজ আজ আনন্দিত মনে তারা আজ করিতেছে খেলায়। তাই আজকে সেই ঋষির তপবনে আজ কদ্রু আর বিনতা
আজ মা বিনতার দুঃখকে ভোলাবার জন্য আজ কদ্রু আজ নানা রকম তার সাথে আজ রসিকতা করতে লেগেছে। তাই তাই আজকে মা কদ্রু বলছে, ওগো দিদি তুমি বলতে পারো ইন্দ্রের ঘোড়ার রং কি? তাই আজ বিনতা বলছে, ওরে কদ্রু এটা তো সবাই জানে যে ইন্দ্রের উচ্চশ্রবা ঘোড়ার রং সাদা। তাই কদ্রু বলছে, না দিদি তুমি ভুল বলছো, ইন্দ্রের ঘোড়ার রং সাদা নয়, ইন্দ্রের ঘোড়ার রং হচ্ছে নীল। তাই মা বিনতা বলছে, না রে কদ্রু ইন্দ্রের ঘোড়ার রং সাদা। আর কদ্রু বলছে, না ইন্দ্রের ঘোড়ার রং নীল। এইভাবে তাদের দুজনাদের মধ্যে আজ তর্ক বেঁধে যায়। তাই আজ বিনতা, তাই আজ মা বিনতা রেগে গিয়ে আজ কদ্রুকে বলছে, ওরে কদ্রু ইন্দ্রের ঘোড়ার রং যদি নীল হয় তাহলে আমি হব তোর দাসী, আর যদি ইন্দ্রের ঘোড়ার রং সাদা হয় তাহলে তুই হবি আমার দাসী। তাই আজকে মা বিনতা বলছে, ওরে কদ্রু তাহলে তুই এখানে অঙ্গীকার কর, যদি আমাদের কথা যদি মিথ্যা হয় তাহলে আমি হব তোর দাসী, আর যদি তোর কথা মিথ্যা হয় তাহলে তুই হবি আমার দাসী। তাই আজ দুজনা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজ তারা চলে গেছে আজ তাদের নিজের আলোয়। আজ মা কদ্রু আজ সেখানে গিয়ে আজ তার শত সহস্র আজ কদ্রু আর বিনতা আজ মা বিনতার দুঃখকে ভোলাবার জন্য আজ কদ্রু আজ নানা রকম তার সাথে আজ রসিকতা করতে লেগেছে। তাই আজকে মা কদ্রু বলছে, ওগো দিদি তুমি বলতে পারো ইন্দ্রের ঘোড়ার রং কি? তাই আজ বিনতা বলছে, ওরে কদ্রু এটা তো সবাই জানে যে ইন্দ্রের উচ্চশ্রবা ঘোড়ার রং সাদা। তাই কদ্রু বলছে, না দিদি তুমি ভুল বলছো, ইন্দ্রের ঘোড়ার রং সাদা নয়, ইন্দ্রের ঘোড়ার রং হচ্ছে নীল। তাই মা বিনতা বলছে, না রে কদ্রু ইন্দ্রের ঘোড়ার রং সাদা। আর কদ্রু বলছে, না ইন্দ্রের ঘোড়ার রং নীল। এইভাবে তাদের দুজনাদের মধ্যে আজ তর্ক বেঁধে যায়। তাই আজ মা বিনতা রেগে গিয়ে আজ কদ্রুকে বলছে, ওরে কদ্রু ইন্দ্রের ঘোড়ার রং যদি নীল হয় তাহলে আমি হব তোর দাসী, আর যদি ইন্দ্রের ঘোড়ার রং সাদা হয় তাহলে তুই হবি আমার দাসী। তাই আজকে মা বিনতা বলছে, ওরে কদ্রু তাহলে তুই এখানে অঙ্গীকার কর, যদি আমাদের কথা যদি মিথ্যা হয় তাহলে আমি হব তোর দাসী, আর যদি তোর কথা মিথ্যা হয় তাহলে তুই হবি আমার দাসী। তাই আজ দুজনা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজ তারা চলে গেছে আজ তাদের নিজের আলোয়। আজ মা কদ্রু আজ সেখানে গিয়ে আজ তার শত সহস্র পুত্রদের জিজ্ঞাসা করছে, ওরে পুত্র বল বাবা ইন্দ্রের ঘোড়ার রং কি? তাই আজ বাসুকি নাগ বলছে, মা গো বলো মা, কেন তুমি আজ এমন প্রশ্ন করছো? তাই আজ মা কদ্রু বলছে, ওরে নাগগণ আমি যে আজ বিনতা দিদির কাছে আমি প্রতিজ্ঞা করেছি যে ইন্দ্রের ঘোড়ার রং নীল। আজ যদি ইন্দ্রের ঘোড়ার রং নীল হয় তাহলে দিদি হবে আমার দাসী, আর যদি ইন্দ্রের ঘোড়ার রং সাদা হয় তাহলে আমাকে হতে হবে দিদির দাসী। তাই আজ নাগগণ বলছে, মা গো এ তুমি কি করেছো মা? এই পৃথিবীর সবাই জানে ইন্দ্রের ঘোড়ার রং সাদা, তাই তুমি কেন এমন প্রতিজ্ঞা করলে মা? তাই আজকে মা কদ্রু বলছে, ওরে পুত্রগণ তোরা যেভাবে পারিস সেই ইন্দ্রের ঘোড়ার রং নীল করতে হবে। তাই আজ নাগগণ বলছে, মা গো এটা তো অন্যায় মা, কেমন করে আমরা আমাদের বিমাতার সাথে আমরা অন্যায় করব? এ অধর্ম মা গো আমরা করতে পারবো না। তাই আজ নাগগণ আজ করো জোরে মাকে বলছে, মা গো তুমি আমাদের এই অন্যায় করতে বলো না মা, তুমি এই অন্যায় করতে আমাদের বলো না। তাই আজ নাগ মাতা ক্রোধিত হয়ে আজ নাগেদের কি বলছে গো? কি বলছে গো? আজ বলিতে লাগিল ও তাই নীল বরেণ
যখন আজ করজোড়ে মাকে বলছে মা গো, এ তো অন্যায় মা, কেমন করে আমরা এ অন্যায় করতে পারবো, অন্যায় করব, এ অন্যায় আমরা করতে পারবো না মা, এ অন্যায় করতে তুমি আমাদের বলো না। তাই তাই আজ মা কর্তৃ আজ কথিত হয়ে বলছে, ওরে ওরে পুত্রগণ, আজ তোরা শত সহস্র আমার শক্তিশালী পুত্র থাকতে আজ আমাকে হতে হবে সেই দিদির দাসী। তাহলে তোরাও শুনে রাখ, আমাকে যদি আবার তোদের জন্য যদি আমাকে সে তার দাসী হতে হয়, তাহলে আমি তোদের অভিশাপ দিচ্ছি যে দামরের সর্বযজ্ঞে তোরা সবাই হবি নিধন। তাই তাই আজকে তাই আজকে করো জোড়ে আজ সে নাগর বলছে মা গো, আজ তুমি নিজের চরিতার্থ সাধন করার জন্য মা আজ তোমাদের পুত্রদের দিলে অভিশাপ। মা গো বলো মা, কেন তুমি আমাদের এমন অভিশাপ দিলে মা? তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও মা, তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও। তাই তাই আজ বাসুকি নাগ আজ ওঝোর নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, কি বলছে গো, কি বলছে গো? শোনা শোনা মাতা ভাই মাগো কেন দিলে আই বিনায় রাধে মাগো ও মা দিলে মনস্তাবে বাসুকি নাগ আজ করেছে অনশন, আজ সমস্ত নাগগণ আজ ওঝোর নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে মা গো, কে তুমি কেমন মা, তুমি কেমন মা, আজ সন্তানকে তুমি আজ মৃত্যুর অভিশাপ দিয়েছ। তাই তাই আজ সমস্ত নাগরাজ ওঝোর নয়নে কাঁদছে, আজ কেঁদে কেঁদে আজ তাদের পিতাকে ডাকছে, ও গো পিতা তুমি একবার এসো পিতা, কারণ কারণ মায়ের অভিশাপ আমরা সহ্য করতে পারছি না। তাই তাই আজকে সেই বাসুকি নাগ আজ ওঝোর নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে তাদের পিতাকে ডাকছে। পিতা ও পিতা এসো তাড়া তাড়ি, ভাই মাতৃ অভিশাপ
তাই আজ বাসুকি নাগের কাতর ডাকে আজ ঋষি কশ্যপ এসে উপস্থিত হয়েছে। আজ বাসুকি নাগের কাছে বলছে, ওরে পুত্র, বল বাবা, কেন তুই আমাকে এই অসময়ে ডাকলি? তাই আজ বাসুকি নাগ বলছে, ওগো পিতা, আজ আমাদের মা আমাদের অভিসম্পাত করেছে যে দাপরের সর্পযজ্ঞে আমরা সবাই নিধন হয়ে যাব। তাই আয়ুগো বলো গো পিতা, কেমন করে আমরা এই রক্ষা পাবো? আমাদের সর্পকুল কিভাবে রক্ষা হবে? তাই আজ ঋষি কশ্যপ বলছে, শোনো রে পুত্র, তোদের বংশে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে আর সেই কন্যার পুত্র তোমাদের এই বংশকে রক্ষা করবে। তাই আজ বাসুকি নাগ আজ আনন্দিত হয়ে আজ সে পাতালপুরে চলে গেছে। তাই আজ নাগেদের মাতৃ অভিশাপ পালাখানি আমরা এখানে সমাপ্ত করলাম। নমস্কার।